আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কাকুই, হ্যাঁ বলছি খড়ি মাটিটা কোথায় গো, একটু দেবে? আমি তাহলে এই জায়গাটা আলপনা দিয়ে দিতাম, খালি খালি লাগছে। না গো উপনীতা দি, তোমাকে আলপনা দিতে হবে না, ঠাম্মি বলে দেবে কোথায় আলপনা দিতে হবে, আমি দিয়ে দেবো। সে আচ্ছা কেন তুমি? আরে না না, কিচ্ছু হয়নি, ও ছাড়ো না। ছাড়বো কেন শুনি? আজ এই পুজোর দিনেও তোমার চোখে জল দেখে কারণটা না জেনে ছেড়ে দেবো বলছো? বলো না। হঠাৎ বাবা মা আর ছোটবেলায় আমাদের বাড়ির পুজোর কথা খুব মনে পড়ে যাচ্ছে গো। আসলে মা না খুব চাইতো জানো যে আমাদের বাড়িতেও দুর্গা পূজা হোক, কিন্তু এই পুজোর সময় ছাড়া না বাবা আর বেড়াতে যাওয়ার মতো সময়ও পেত না। তাই প্রত্যেক বছর এই পুজোর সময় আমরা সবাই মিলে বেড়াতে যেতাম, আর বেড়াতে গিয়েই তো ওই অ্যাক্সিডেন্টটা হয়েছিল। তারপর আর কোনোদিনও আমার বাড়ির পুজো দেখার ইচ্ছে পূরণই হয়নি। আসি, আজ তোমার আর বাবলুদার জন্য আমার অনেক বছরের অপূর্ণ ইচ্ছে পূরণ হলো। থ্যাংক ইউ আসি। মা বাবা চলে গিয়েও আমাদের সাথে থাকেন সব সময়। ধরো না, আজ ওনাদের ইচ্ছেতেই মা তোমার আমার আমাদের সবার সামনে এলেন। চ্যাটার্জি বাড়িতে প্রথমবার দুর্গাপুজো হচ্ছে, একটু সেলিব্রেশন না হলে হয়, তাই আমি এই কনফেটি ফাটিয়ে পুজোর উদ্বোধন করলাম। এ কি তোমরা কেউ খুশি হলে না? এই বোদর কোথাকার, হ্যাঁ ফট করে একটা বাজি ফাটিয়ে দিলেই হলো? জায়গাটা যে নোংরা হলো সেটা দেখলি না? আই যা পরিষ্কার কর, যা যা কিছু নিয়ে আয়, পরিষ্কার করে দেখ না। খুশি হন? আজব বুদ্ধি। আপনি এইভাবে বকে দিলেন, আশ্চর্য। কি করবো? আরে দুষ্টু ছিল যে, তা দুষ্টু ছিল তো পরিষ্কার করে দিত। দেখো ওকেই করতে হবে, যেমন নোংরা করেছে তেমনি পরিষ্কার করতে হবে। তাই বলে পুজোর দিনে নিশ্চয়ই বলবো। না, কাকিমণিকে থামাতে গেলে আমাকেই মাঠে নামতে হবে। পুজোর দিনে নো ঝগড়াঝাটি। এই সাক্ষরা, তুমি ঢাকো বাজাতে পারো? আরে বাবা, আমাদের সবকিছু একটু একটু শিখে রাখতে হয়। হ্যাঁ, ঠিক সময় যদি সিচুয়েশনটা বদলে না দিতে পারি তাহলে কিসের সুপারস্টার হলাম? ঠিক ঠিক, একদম ঠিক। হয়ে যাক, বাজাও। এইবার মনে হচ্ছে সত্যিই পুজো এসেছে, সত্যি আসছি। তুই এই বাড়ির লক্ষ্মী রে, তুই এলি আর এই বাড়িতে পুজোও শুরু হলো। তুই ভালো থাক মা, তাহলে আমরাও ভালো থাকবো আর আমার দাদু ভাইও ভালো থাকবে। বাজাও আসি, যত খুশি ঢাক বাজাও। এটাই তোমার সাক্ষ্যর সঙ্গে প্রথম আর শেষ পুজো। ফিরে যখন এসেছি, সাক্ষ্যকেও আমার কাছেই আসতে হবে। আর সাক্ষ্যর লাইফ থেকে তোমার ছুটির ঘন্টাটা এই উপনীতাই বাজাবে। আরে ওই ফর্দটা দেখে মেলা না। আরে অনলি সায়কদা বাজার করতে গেছিল, ওর উপর আমার একটু বিশ্বাস নেই। দেখ। এই তুমি কি বলছো বলো তো আমার নামে? চান্স পেলে উল্টো পাল্টা কথা বলো। তুমি ফর্দ মিলিয়ে দেখে বলো না কি কি মিস করেছি, বলো। বলবো তো? হ্যাঁ বলো। এই যে লাল খাতার আয়নাটা কোথায়? ওটা ছাড়া পুজো স্টার্ট হবে? শোনো। হ্যাঁ, কে ছিল? কে থাকবে? কোন জুনিয়র আর্টিস্ট সঙ্গে ছিল? হ্যাঁ, নাহলে তো আসল জিনিস মিস করার কথা নয়। বলবো চিটা দিদিকে বলবো? এই আমার মাথা গরম করিও না কিন্তু পুজোর সময়। এই তুমি সবসময় আমার নাম উল্টো পাল্টা বলবে না তো? চান্স পেলে আজে বাজে কথা বলছো। কি কি কেন করছো এগুলো তুমি? আরে বাবা, আরে কি হয়েছে, কি হয়েছে, কি ঝগড়াঝাটি করছো কেন? কি হয়েছে? তুমি দেখো না, এই যে আসছি আমার সঙ্গে দাবার মিল করিয়ে দিয়েছে বলে আমার মাথায় উঠে নাচ্ছে। চান্স পেলে আজে বাজে কথা বলছে। এমনি বলছি না বাবাইদা,
মানে মানুষের ভুল হয় না, আমি তো মানুষ, ভুল হবে, হ্যাঁ স্বাভাবিক, এটা হ্যাঁ, স্বাভাবিক। মানুষ, হ্যাঁ। উনি তো মানুষ, ভুল হতেই হতেই পারে। জান না আসি, মায়ের সামনে ঝগড়াঝাটি করে লাভ আছে? আরে চলো, আমাদের তো লাইটগুলো টাঙাতে হবে, চলো 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 চলো। কাকুই, হ্যাঁ বলছি খড়ি মাটিটা কোথায় গো, একটু দেবে? আমি তাহলে এই জায়গাটা আলপনা দিয়ে দিতাম, খালি খালি লাগছে। না গো উপনীতা দি, তোমাকে আলপনা দিতে হবে না, ঠাম্মি বলে দেবে কোথায় আলপনা দিতে হবে, আমি দিয়ে দেবো সেখানে। আসলে কি বলতো, ঠাম্মির না আরশির হাতের আঁকা আলপনা ছাড়া অন্য কারোর হাতের আঁকা আলপনা পছন্দই হয় না। হে বাবা, কি বলছো? এর আগে আমি কতবার লক্ষ্মী পুজোতে এখানে আলপনা দিয়েছি। তখন তো আরশি আসেনি না, ও আসার পর ঠাম্মি পুজোর ব্যাপারে আর কাউকে অ্যালাউ করে না। ও ছেড়ে দাও না উপনীতা দি, যা করার আরশি করে নেবে, ছেড়ে দাও। উপনীতা দি তুমি বরং ওখানটায় গিয়ে বসো, আমরা বাড়ির লোক তো আছি, করে নেব। বাড়তি লোক থাকলে ঘেটে যাবে, বুঝলে তো পুরো বিষয়টা। বাড়তি? আমি বাড়তি লোক? না না আরশি, একটা ভুল করেছি বলে তুমি আমাকে বাড়তি লোক বানিয়ে দিতে পারো না। বাড়তি তো তুমি, কারণ তুমি উড়ে এসে জুড়ে বসেছ। দেখছো দিদি, আরশিটা কেমন উপনীতাকে সাইড করার চেষ্টা করছে? সবই দেখতে পাচ্ছি, সবই বুঝতে পারছি রে মেজো। একটু সময় সুযোগ আসুক, আমিও বুঝিয়ে দেব আমি কি করতে পারি। আমাকে এত সহজে যে তুমি সরাতে পারবে না আরশি। এই পুজো না, এই বাড়ি থেকেই সরতে হবে তোমায়। বাবা, এখানে তো সবাই খুব ব্যস্ত। হ্যাঁ আরে বাবা, এক কাপ চা পেলে তো ভালো হতো। কি গো? দেখছো তো এখানে সবার হাত জোড়া। উপনীতা শোন, একটু রান্নাঘরে গিয়ে কাকার জন্য এক কাপ চা করে নিয়ে আয় তো। যা। যাচ্ছি। দাঁড়াও, রান্নাঘরে যেও না তুমি। কি বলতো, রান্নাঘরে ওই পুজোর বাসন গঙ্গা জল ঢেলে শুকোতে দেওয়া হয়েছে, ওখানে যাওয়ার দরকার নেই। আমি আলাদা করে ফ্লাস্কে চা আর পেপার কাপের ব্যবস্থা করে রেখেছি। কাকু বলছি, আপনি একটু অপেক্ষা করুন, আমি হাতের কাজটা সেরেই দিচ্ছি, কেমন? কিছুতেই আমাকে সংসারের মধ্যে ঢুকতে দিচ্ছে না এই আরশিটা, রান্নাঘরে পাই দিতে দিচ্ছে না। সে তুমি যতই চেষ্টা করো না কেন আরশি, এই সংসারের দখল তো আমি নেবই। একবার যে ভুল করেছি সে ভুল তো আমি আর করব না। এই সংসারের আশ্রয় না পেলে আমি কোথায় যাব? আমি যে সব হারিয়ে বসে আছি। আজ ভালোবাসার মানুষ, বড়লোক শ্বশুর বাড়ি, এগুলোই তো আমার চাই চাই। জীবনটাকে আবার সাজিয়ে তুলবো আমি। তুমি আমাকে আটকাতে পারবে না আরশি, কিছুতেই না।